আসসালামু আলাইকুম। আজকে আমরা এপেক্স ওয়াইল্ডক্যাট MK3 একটা পিসিপি ইয়ারগান, এটা আসলে যদি একটু দেখাই, যে দেখেন এটাতে আমরা একটা আপনার যে কার্বন ফাইবার স্লিপ, যেটা লাইনার স্লিপ বলা হয়, এটা ইনস্টল করব। আপনারা সাথে থাকুন, একটু ইনস্টল করার জন্য আমি এই কার্যক্রম শুরু করি। বাপি ভাই আমাকে একটু হেল্প করেন, আমার ইয়াটা দেন, এলেন কি বের করে ফেলেন, একবারে বের করেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন একটু ধরেন, এটা ধরেন, এই সাইডটা খুলতে হবে। জানতো এটা কি আসলে এগুলা একটু জটিল, আর একটা বড় লিঙ্ক লাগবে একটু। ওইখানে আছে না? স্কোপ ইনস্টল করা রয়েছে, তো কাজ করতে একটু জটিলতাই হচ্ছে। এত টাইট দেয়, থাক, খোলা হয়ে গেছে। এখন আমরা ব্যারেলটাকে রিমুভ করি আস্তে আস্তে, খুব সতর্কতার সাথে। এখানে আবার দুইটা ওরিং আছে, ওরিং কেটে গেলে আবার একটা তখন আবার বাতাস ব্যাকে মারে, তো ঝামেলা আছে। ধীরে ধীরে ইয়া লাগবে দাদা, রেঞ্জ লাগবে। রেঞ্জ তো আছে, রেঞ্জটা আচ্ছা একটু রাখেন, আমি একটু দেখি রেঞ্জটার ব্যবস্থা করি। কার্বন স্লিপটা আমরা দেখাই দিই। এই যে এফএক্স কার্বন ফাইবার লাইনার স্লিপ 700 mm 0.22 ক্যালিবার। এটা হচ্ছে এপেক্স এর, ঠিক আছে? বলছি আমি। রাজীব, এটা একটা দেখান, এপেক্স এর লাইনার স্লিপ। এপেক্স গানের জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এদিকে ধরেন। কঠিন কাজ এইবার। এখানে তারপর একটু খুলছে, দেখেন এখন হাত দিয়ে খোলা যায় কিনা, আবার রেঞ্জটা আবার নিচে পড়ে কিনা, গানের পড়লে আবার বিপদ। এখন হাত দিয়ে খুললে হাই হাই, দেখেন অবস্থা। ওরিং ঢোকাইছে, ওরিং কুচি কুচি হয়ে গেছে। এইগুলো ভিতরে কাজ। এই যে দেখা, ওরিং যে দেওয়া ছিল, কয়টা ছিল ওরিং? কয়টা ছিল? এটা ছিল অরিজিনাল গানের সঙ্গে। ওরিং যে দেওয়া ছিল, ওরিং গুলো এক কর্নারে চলে গেছে, দেখছেন? আর সামনে এই যে দুইটা কুচি কুচি হয়ে গেছে। ওই যেটুকু বাঁকা হবে ওইটুকু বাঁকা প্রেসার পড়বে, যার কারণে আপনার অ্যাকুরেসিটা নষ্ট হবে। দেখেন এর মধ্যে তেল দিয়েই করছে, বুঝছেন? আপনার তেল দেন আর যাই দেন, ওরিং সঠিকভাবে কাজ করবে না রে ভাই। এটার জন্য, এটা তো আমি আগের ভিডিওতেও বলছি, আমরা স্লিপটি বের করলাম, এখানে স্লিপ লাইনারটি বের করলাম, সরি। এখানে আমরা পেলাম
একটা কাটা ওরিং, অর্থাৎ এটা অ্যাঙ্গেল হয়ে এভাবে ছিল, তাতে কোনো এক সাইড একটু হয়তো সামান্য বাঁকা ছিল, আর দুইটা ওরিং এই মানে পিছন সাইডে চেপে গেছে আর কি, যে কারণে মাঝখানে একটা বড় গ্যাপ, এজন্য এর অ্যাকুরেসিটা খুব ভালো হচ্ছিল না। তো আমাদের এক ভাইজান আমাদের কাছে নিয়ে আসছে বিষয়টা, আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে এখন ওনাকে একটা লাইনার স্লিভ লাগিয়ে দিব। আশা রাখা যায় এপেক্স কোম্পানির লাইনার স্লিভ আমাদের কাছে আছে, এটা লাগানোর পরে ওনার অ্যাকুরেসির প্রবলেম যেটা সেটা সলভ হবে। তো এখানে অবশ্য আপনাদের আগের ভিডিওতে আমি বলছিলাম যে ব্যারেলের সাইডে এই খাস কাটার সাইডটা লাইনারের রাখতে হয়, আর প্লেন সাইডটাকে আউটসাইডে রাখতে হয়, যেটা দিয়ে প্লেট বের হবে। তো আমরা লাইনারের সাথে এখন স্লিপ ঢুকাইছি, এখন ব্যারেলের ভিতরে ইনস্টল করব। হ্যাঁ, খুব সহজে ইনস্টল হয়ে গেল। এখন ইনস্টলের পর দেখা যাচ্ছে যে এটা ওইভাবে আর নড়ে না, ঠিক আছে, এটা আর নড়ে না ওইভাবে। আর এটা দিয়ে তারপরেও আমি যখন এই নাটটা দিয়ে কানেক্ট চাপ দিয়ে দিব, তখন এটা একদম ওইটার ভিতরে যখন প্রেসারটায় মুখের সাথে লেগে যাবে, তখন এক চুল বিন্দুও নড়ার কোনো সুযোগ নাই। তো ঠিক আছে, আমরা এটা কানেক্ট করি। কানেক্ট করার পর অ্যাকুরেসিটা টেস্ট করব, যদি সম্ভব হয় অ্যাকুরেসি টেস্টের ভিডিওটাও আমি দিব। ধরে না, একটু ভালো করে টাইট দেবে। এটা খুব একটা শক্ত লাগে না, না সেটাই, এটা অবশ্য আর লাগে না। তারপরেও এখানে এটা তো এই যে নির্দিষ্ট জায়গা আছে, ওখানে গ্যাপে বেঁধে গেলে ওটা আর দরকার হয় না। তো ঠিক আছে, আমরা লাইনার স্লিভ ইনস্টল করলাম। এখন আমি যেহেতু ভাই স্লাগ ইউজ করবে, সেহেতু আমি স্লাগ সাইডটাকে নিচে দিয়ে সেট করব। তো এখানে আচ্ছা একটু অফ করেন রাজীব। আমরা এখানে দেখছি একটু শুকিয়ে গেছে, ওরিংটাকে একটু ভালো রাখার জন্য আমি একটু সিলিকন দিয়ে একটু করে দিচ্ছি, যাতে ওরিংটা ভালো থাকে এবং ওরিংয়ের উপরে পানি বা বাতাসের আর্দ্রতা যাতে না লাগে, যার কারণে একটু সিলিকন দিয়ে দিলাম। সিলিকন দিলে আপনার ওরিংগুলা দীর্ঘস্থায়ী হবে, পানি বাতাস বা প্রেসারে সে একটু লংজিভিটিটা দিবে, এটাকে ডিস্টার্বটা কম করবে। ওরিং দিলাম, ওরিংয়ে সিলিকন দিলাম। ঠিক আছে, এখন ইয়ে করেন, আমরা ব্যারেলটা ইনস্টল করব। প্লেট সাইডটা উপরে দিব, আর স্লাগ সাইডটাকে খুব সতর্কতার সাথে যেন ওরিংটা কেটে না যায়। পরে দরকার ইয়ে এই একটা আর একটা করি, ওইখানে সব আছে, আমি ধরছি, আপনি করেন। আটা দেওয়া ছিল, আটা। ব্যারেল ইনস্টল ওকে। এখন আমি শারাউটটা ইনস্টল করব।
ওকে, ঠিক আছে, আমরা লাইনার ইনস্টল করলাম। দাদা আমরা একটু আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলি যে আসলে গানটা যে স্লিপ লাগাইলাম আমরা কি কারণে, ভাইরা কি প্রবলেমগুলো মনে করেন যে ছিল, কি প্রবলেমের জন্য আনছে আমাদের কাছে, একটু যদি শেয়ার করে দিতেন। আচ্ছা, তাহলে ওই যে যে ভাই আমাদের ইয়াটা নিয়ে আসছে ওনাকে একটু আপনি কাইন্ডলি জিজ্ঞাসা করেন, যেহেতু আপনার মাধ্যমে ভাই আসছে, আপনার নাম্বারে নিয়ে আসছে, আপনি ওনাকে একটু জিজ্ঞাসা করেন যে আসলে কি সমস্যা ছিল, এফপিএস এ প্রবলেম ছিল কিনা, বা কি কারণে আপনার অ্যাকুরেসিটা কি ধরনের পাইতেন, আর পরবর্তীতে কেমন পাবেন সেটা আমাদেরকে জানাবেন আর কি। ভাই বলেন গানে কি প্রবলেম ছিল। আসলে স্লিপ লাইনার ছাড়া অ্যাকুরেসিটা ভীষণ ফল করতো, ব্যাপক ফল করতো, কোনো অবস্থায় ঠিক পজিশনে মারা সম্ভব হতো না। এখন আশাবাদী স্লিপ লাইনার লাগানোর পরে অ্যাকুরেসিটা 100 পাবো, এটা আশাবাদী। দেখা যাক এরপরে অ্যাকুরেসি টেস্টে কি রেজাল্ট আসে। আর আমাদের চ্যানেলে যে ভিডিও দেখে আসছেন, জি, খুলনা থেকে আসছেন আপনি, আমাদের সম্পর্কে কিছু বলেন, কেমন লাগলো এখানে? আপনাদের ব্যবহার খুবই সুন্দর, ভিডিওতে দেখছি, কথা বলছি ভিডিওতে, বাস্তবে তার থেকে অনেক ভিন্ন। আশা করি আপনাদের যাদের সমস্যা আছে তারা অবশ্যই আসবেন, আন্তরিকতার সহিত আপনারা সমাধান পাবেন। ধন্যবাদ সবাইকে। দাদা শেষ করে দেন। তো ঠিক আছে, আমরা ভাইদের সাথে কথা বললাম, ভাইদের আন্তরিকতা আমাদেরও অনেকটা মুগ্ধ করছে। ওনাদের প্রবলেম যেটা ছিল আশা রাখি সলভ করতে পারছি, তো বাকিটা উনি নিজেই বলবেন। তো রেজাল্ট দেখার পরে, এখন তো এই মুহূর্তে রেজাল্ট দেখার সুযোগ নাই, তো উনি বাড়িতে গিয়ে দেখার পরে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ওনাকে আমরা দাওয়াত দিলাম যে উনি পরবর্তীতে আমাদের এখানে ঘুরতে আসবেন, বা আমাদের ভিডিওর সাথে উনি যেটুকু সাথে আছেন সাথে থাকবেন। উনি দেখে মুগ্ধ হয়েছেন এবং উনি মনে করছেন যে এখানে সলভ পাবো। তো আশা রাখি ওনাকে একটা ভালো সমাধান দিতে পারছি। ওনার যে এফপিএসটা ফল্ট করছিল, ওনার এফপিএসটাও আমি আমাদের যে এফএক্স এর ভার্সন 2 ক্রোনো যেটা আছে, ক্রোনোগ্রাফিটা একটু দেন। এই যে আমাদের এফএক্স এর ভার্সন 2 ক্রোনো, যেহেতু এফএক্স আপনার ওয়াইল্ডক্যাট MK2 এফএক্স এর গান, এফএক্স এর ক্রোনো ছাড়া সঠিক রেজাল্ট পাওয়া কঠিন। অবশ্য আমি অন্যান্য এফপিএসটা ওনার ছিল হচ্ছে আপনার 860 65 এরকম ছিল। কনসিস্টেন্সিটা ভালো ছিল, তারপরেও এফপিএসটা অনেক কম ছিল, যেটাকে আমার অ্যাডজাস্ট করতে আপনার ফার্স্ট র্যাক সেকেন্ড র্যাক দুইটাকেই অ্যাডজাস্ট করা লাগছে এবং হ্যামার অ্যাডজাস্ট করা লাগছে। ওনারা আসছে অনেকক্ষণ, যথেষ্ট সময় লাগছে আর কি, 2 ঘন্টা। তো ওনাকেও ধন্যবাদ, আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।